তো এই যে কল্পতরু উৎসব, আমরা জানেন যে কল্পতরু নামে একটি বৃক্ষ আছে স্বর্গে, যেই কল্পতরুর বৃক্ষের নিচে মানুষ বসে বা দাঁড়িয়ে যা প্রার্থনা করবে তাই পেয়ে যাবে। আমাদের শ্রীরামকৃষ্ণদেবের একজন অন্যতম লীলা পার্ষদ সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম জেনারেল সেক্রেটারি, যে বই লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে তিনি বলছেন যে কল্পতরু হচ্ছে সেখানে বসে আমি যা চাইবো তাই পাবো। যদি আমি ভালো জিনিস চাই ভালো জিনিস পাবো, যদি খারাপ জিনিস চাই খারাপ জিনিসও পাবো। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি কল্পতরু সেই হিসাবে নয় যে তিনি শুধু ভালো জিনিসটা দেন, খারাপ জিনিস তিনি কখনো দেন না। তো এই তফাৎ হচ্ছে এইটাই। সেই জন্য তিনি এটাকে বলছেন, সেদিনে তিনি ভক্তদের কাছে তিনি যে ভগবান সেটা নিজেকে প্রকাশ করে দিয়েছিলেন। সেদিন বলেছেন আত্মপ্রকাশ তিনি করেছিলেন। আত্মপ্রকাশ করে তিনি সবাইকে, পৃথিবীর মানুষকে অভয় প্রদান করে বলেছিলেন তোমাদের চৈতন্য লাভ হোক।